জামালপুরের বিধায়ক অলোক মাঝির জন্মদিন উপলক্ষে খণ্ডঘোষ বিধানসভার 257 নম্বর তৃণমূল কংগ্রেস বুথ কমিটির উদ্যোগে শঙ্করপুর প্রাইমারি স্কুলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। এছাড়াও বিধায়ক অলোক মাঝি তিনি নিজেও রক্তদান করেন। এই রক্তদান শিবির উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এই শঙ্করপুর গ্রামই বাড়ি জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝির এবং এই রক্তদান শিবিরে অলোক মাঝি নিজেও রক্তদান করেন। এছাড়াও সাধারণ মানুষ এসে বিধায়ক অলোক মাঝিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সাধারণতই আপ্লুত বিধায়ক অলোক মাঝি তিনি তার গ্রামের লোকেদের সঙ্গে কথাবার্তা বলেন। এছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিধায়ক অলোক মাঝি। শুনে নেব বিধায়ক অলোক মাঝি তিনি কি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। দাদা, আজকে আপনার জন্মদিন, পাশাপাশি আজকে রক্তদান শিবির হচ্ছে, কি বলবেন? জন্মদিন তো প্রতি বছর একবার করে আসবে, সেটা তো ঠিক আছে। আমরা রক্তদান শিবিরটা আমাদের শঙ্করপুর যে 297 বুথে আমরা রেখেছি, প্রতি বছর আমরা এই রক্তদান শিবিরটা করি। আমাদের দক্ষিণ দামোদর এখন আমার বিধানসভা জামালপুর, তাই দক্ষিণ দামোদর রায়না খণ্ডঘোষ জামালপুরে একটা মেলবন্ধন আছে। প্রতি বছর আমরা বিভিন্ন সময় বিভিন্ন রক্তদান শিবির করে থাকি। তাই এই যে প্রচণ্ড দাবদাহ গ্রীষ্মের এই জায়গায় রক্তের খুব অপূর্ণতা দেখা দিয়েছে, আমরা চেষ্টা করি সেই ঘাটতিটা পূরণ করার জন্য আমরা এই রক্তদান শিবিরটা রেখেছি, যাতে করে বিভিন্ন মানুষকে আমরা এই পরিষেবাটা দিতে পারি। আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় আমরা কখনো জামালপুরের ব্লকের উদ্যোগে, কখনো দেখা যাচ্ছে পঞ্চায়েতের উদ্যোগে, কখনো দেখা যাচ্ছে আমাদের সাংগঠনিকভাবে আমরা ব্লক সভাপতির উদ্যোগে আমরা এই রক্তদান শিবির করে থাকি। কারণ আমাদের মূল উদ্দেশ্য যে গতির সঙ্গে চলতে গিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময় রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, বা আমাদের যে লেবার রুমে মায়েদের রক্তের প্রয়োজন হয় এবং এই দুরারোগ্য রোগের ডায়ালিসিসের জন্য রক্তের প্রয়োজন হয়। তার জন্যে এটা প্রত্যেকের একবার রক্তদান শিবির করা দরকার। আর রক্তদান করলে তো ক্ষতি হয় না, রক্তদান করলে শরীর অনেক সুস্থ থাকে এবং মন ভালো থাকে। তাই আমরা চেষ্টা করছি এই মানুষকে এই মেসেজটা দিতে, যে অনেকের মধ্যে একটা ভয়, দুর্বলতা, সংকোচ কাজ করে যে রক্তদান করলে হয়তো আমার রক্তটা কমে যাবে, আমি দুর্বল হয়ে যাবে, এই যে মনের মধ্যে একটা কাজ করে, ভয় কাজ করে, হ্যাঁ, টমা কাজ করে, সেটা কাটিয়ে ওঠার জন্যই আমাদের এই বিশেষ ব্যবস্থা। তাছাড়া আমরা খুশি যে এখন একটা সময় দেখতাম যে শুধু ছেলেরাই রক্তদান করতে, এখন মেয়েদের মধ্যেও একটা এই সচেতনতা এসেছে। এটাও একটা আমাদের সমাজের কাছে বড় মেসেজ বলে আমি মনে করি। আমরা দেখলাম ব্যানারে লেখা আছে যে 2024 লোকসভা নির্বাচনে বিপুল জয় তৃণমূলের, সেই জয়কে উৎসর্গ করছেন। অবশ্যই দেখুন, আমাদের বিজয় উৎসব করছেন আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের তৃণমূল কংগ্রেস 21 জুলাইকে সামনে রেখে। সেই রকম আমরাও যে 2024 লোকসভা যে বিপুল জয়, এই জয়কে আমরা রক্তদানের মধ্য দিয়ে মনে রাখতে চাইছি। কারণ আজকে আমরা যে তৃণমূল কংগ্রেস, আজকে যে আমরা এই সফলতার মুখ দেখেছি, আজকে যে পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই প্রতিষ্ঠার পিছনে অনেক মানুষের রক্ত, অনেক মানুষের ঘাম, অনেক মানুষের ত্যাগ লুকিয়ে আছে। তাদের উদ্দেশ্যে আমাদের এই রক্তদান শিবির। একদিকে রক্তদান শিবির করছেন, আবার নিজেও রক্ত দিলেন আজকে শিবিরে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা আমাদের ধারাবাহিক, আমি চেষ্টা করি বছরে অন্তত একবার রক্ত দেওয়ার। হয়তো সবসময় হয়তো সময় হয় না, এমন এমার্জেন্সি আমরা হয়তো দিতে পারি না, কিন্তু চেষ্টা করি বছরে একবার রক্ত দেওয়ার। রক্তটা দিই, এটা একটা এটা তো এখনও ল্যাবরেটরিতে তৈরি হয় না, মানুষই মানুষের পাশে দাঁড়ায়, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই মেসেজটা যেন প্রত্যেকের মধ্যে যায়, এটা এই জন্য আমরা রক্তদান, নিজেও রক্তদান করি। আমি যে মানুষকে বলবো যে রক্তদান করুন, আমি যদি না করি তাহলে মানুষকে কী করে আমি তাকে প্রভাবিত করব? কত লক্ষ্যমাত্রা আমাদের খুব শর্ট টাইমের মধ্যে আমরা 50টা লক্ষ্যমাত্রা রেখেছি, বেশি হতে পারে। এটা আমরা মূলত শিবশঙ্কর সেবা সদনকে দিচ্ছি, আমরা মেডিকেল কলেজকেও দিই, আর রোজনি ব্লাড ব্যাংকে দিই, তারপরে আমাদের হচ্ছে আস্থা যে আমাদের আছে যে টেরেজা, এদেরকেও আমরা দিয়ে থাকি। প্রত্যেককে আমরা চালিয়ে দিই, বর্ধমানে সকলকেই যেন এই ফ্যাসিলিটিটা পায়, এই সুবিধাটা। আমাদের মধ্যে অতিথি হিসেবে এসেছেন আমার বন্ধু ভূতনাথ মালিক, উনি আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি, উনিও ওনার নেতৃত্বে অনেক রক্তদান করেন। তাছাড়া আমাদের জামালপুর অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে, ইচ্ছা ডানা বা বান্ধব, এরকম আকাশ গ্রুপ, এইরকম অনেকে ফাউন্ডেশন, তারাও কাজ করে আমাদের সঙ্গে। আমরাও সাংগঠনিকভাবেও আমরা দলগতভাবে এই কাজগুলো করে থাকি।